আমি পুরোহিত। দেখেছ কি কখনো রাস্তার ভিড় ঠেলে, সময়ের কাঁটা গুনে, অনামী অচেনা কোনো ধুতি চাদর, আর হাতে তোমাদের উদ্ধারের মন্ত্র লেখা ছেঁড়া বইয়ের পাতা, স্খলিত পদে জৌলুসের বাজারে ওই মাটির মূর্তিতে প্রাণ ফিরিয়ে দিতে যে অনর্গল মন্ত্র উচ্চারণ কাঁপা কণ্ঠে? আমি সেই পুরোহিত। বছরের বাকি দিনগুলোতে আমার খোঁজ মেলে না, খোঁজ করোই না তোমরা। নানান ব্যঙ্গ সম্বোধনে ডাকো আমায়, কখনো টিকিধারী, কখনো পণ্ডিত। আর আর সেই পবিত্র মন্ত্রকে অং বং চং, কত না ভঙ্গি তোমাদের। এভাবেই কটাক্ষে কাটে দিন আমার। কিন্তু হ্যাঁ, আমিও সম্মান ফিরে পাই। শিশির ভেজা কোজাগরি সন্ধ্যায় কিংবা পলাশ ঝরা বাণী বন্দনায় তখন আমার খুব কদর। জানালার পর্দার আড়াল থেকে উঁকি দেওয়া দুটি চোখ, অথবা রাস্তায় পাহারারত ক্লাব কালচারের আধুনিকতা, সবাই ডাকে আমায়। মনে লাগে, বুঝলে, মনে লাগে। প্যান্ডেল, প্রতিমা, শব্দ, আলো, এমনকি নিমন্ত্রিতের তালিকাটাও আগাম প্রস্তুত। শুধু আমি বাকি। ও হ্যাঁ, আমাকে তো পাবেই গলির আনাচে কানাচে, টেনে নিয়ে বসিয়ে দিলেই হলো। দক্ষিণার বরাদ্দটাও কম, সামান্য কিছু, যেটাকে তোমরা বলো আউট অফ দ্য বাজেট। আর তোমাদের কথার অমান্য হলেই অহংকারী, ভণ্ড, আরো কত কি শুনতে হয় আমায়। শেষমেশ আমার উচ্চারিত মন্ত্রেই মণ্ডপে মণ্ডপে বেজে ওঠে মঙ্গল শঙ্খ। সাঙ্গ হলো পূজা। তারপর আমি হারালাম কোনো অচেনা গলির আনাচে কানাচে। তবে ফিরব আবার কোনো কোজাগরি বা শুক্লা পঞ্চমীতে। আবারও খোঁজ পড়বে, ডাক পড়বে অবহেলিত কণ্ঠে। ওই পুরোহিত, ওই পণ্ডিত, ওই পুরোহিত, ওই পণ্ডিত।